ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর তার ভক্তদের নিয়ে ধর্ম আলোচনা করছিলেন। দুপুর থেকে সেই ধর্ম আলোচনা করছিলেন। ব্রহ্ম এবং আদ্যাশক্তি অভেদ, সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী এক, এবং জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়, এইসব কথা নিয়ে ভক্তদের সঙ্গে আলোচনা করছিলেন। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, আর কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায়। এইরকম অবস্থা দেখিয়া অধিকাংশ লোক বাড়ি গমন করিলেন। নরেন্দ্র বিদায় লইলেন। নরেন্দ্র যখন দেখলেন যে অনেক সময় অতিবাহিত হইয়া গেছে, তখন তিনিও ঠাকুরের কাছে বিদায় গ্রহণ করিলেন। বেলা আরো পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা প্রায় হয়। ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। চারিদিকে যে ফরাসের আলো জ্বলবে, সে আলোগুলির জ্বালানোর ব্যবস্থা চলছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর সূচি করিতেছেন। তারা পূজা করিবেন বলিয়া, ঠাকুরকে শীতল দিবেন বলিয়া, তাহাদের অন্তরের যে অসুচি এবং বাইরের যে অসুচি ভাব, তা শুদ্ধ করার জন্য তাহারা গঙ্গায় নেমেছেন এবং গঙ্গা তাদেরকে শুদ্ধ করবেন। তিনারা শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিবেন। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ তাহারা কেহ এখানে বেড়াইতে আসিয়াছেন। তাহাদের কাহারো হাতে ছড়ি এবং কেহ আসিয়াছেন সঙ্গে বন্ধু লইয়া। তারা আসিয়া বাগানে বেড়াইতে লাগিলেন। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। এই সুন্দর শ্রাবণ মাসের বাতাস গঙ্গার পাড়ে বসে বসে তারা সেবন করিতেছে এবং গঙ্গা দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল, যাদের চিন্তা শক্তি বেশি এবং ঈশ্বর চিন্তায় যারা তন্ময়, তারা পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছেন। নির্জনে গিয়ে পঞ্চবটিতে সেখানে তারা পাদচারণ করিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। এরপর সন্ধ্যা হইল। সমস্ত ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। যে আলোগুলি জ্বালানোর জন্য এতক্ষণ ব্যবস্থা চলতেছিল, সে আলোগুলি এতক্ষণে জ্বলিয়া উঠিল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া দিল ও চারিদিক ধূনা দিয়া দিল। এদিকে দ্বাদশ মন্দিরে
শিবের আরতি, তৎপরই বিষ্ণু ঘরের ও কালী ঘরের আরতি আরম্ভ হইল। আরতির সময় কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বেই কলহ কলহ নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। চাঁদের আলোয় চারিদিকে ঝলমল করিয়া উঠিল এবং উদ্যানের যে বড় গাছের ডগগুলি সেগুলি আলোতে বিকৃত হইতে লাগিল। এদিকে জ্যোৎস্নার স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। চারিদিকে যখন মন্দিরে মন্দিরে আরতি হইয়া গেল এবং তাহার পর ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিয়া এবং হাততালি দিয়া হরিধ্বনি করিতে লাগিলেন। ঠাকুরের কক্ষ মধ্যে অনেকগুলি ছবি, বিভিন্ন ঠাকুরদের ছবি। তার মধ্যে আছে ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি, আরও অনেক। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং, তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এইসব বিভিন্ন কথা ঠাকুর বলে চলেছেন এবং সমস্ত ঠাকুরদের ছবিতে ছবিতে প্রণাম করছেন আর এই কথা বলে চলেছেন। ঠাকুর নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। এমন সময় 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। ঠাকুরের যেসব ভক্তবৃন্দ আছেন তাহারা সন্ধ্যার পর আবার ঠাকুরের সেই ছোট্ট ঘরটিতে আসিয়া জুটিতেছেন। ঠাকুর পরমহংসদেব খাটে উপবিষ্ট। মাস্টার, অধর, কিশোরী, এইসব ভক্তবৃন্দ এবং আরও অন্যান্য ভক্তবৃন্দ তাহারা নিচে ঠাকুরের সম্মুখে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে বললেন, জানো, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। এরা জন্ম জন্মান্তর ধরে সাধনা করে চলেছে। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করেন। আমার সঙ্গে একবার কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, তো কাপ্তেন তাকে বলল ভালো জায়গায় বসতে।
তার নরেন্দ্র একবার তাকে চেয়েও দেখল না। আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান, তার মায়া মোহ এসব কিছুই নাই, তার কোনো বন্ধনই নাই। খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে একেবারে জিতেন্দ্রীয়। সে আবার বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে খুব মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না এখানে, মাঝে মধ্যে আসে, অবশ্য সেটা ভালোই করে, কারণ সে এলে আমি তাকে দেখে বিহ্বল হই, আমি স্থির থাকতে পারি না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।